রাত 11:47। শিয়ালদহ লালগোলা লাইনের শেষ লোকালটা আজ অদ্ভুতভাবে ফাঁকা। অনির্বাণ লক্ষ্য করল পুরো কামরায় সে একাই বসে আছে। ড্রাইভার বা গার্ডদের আওয়াজ পর্যন্ত নেই। স্টেশনের নামগুলো একে একে পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও ট্রেন থামছে না। আজ তো রবিবার, নিজেকে বোঝায় অনির্বাণ। সানডে সাসপেন্স। শুনতে শুনতে অফিস থেকে ফিরছিল সে, হেডফোন খুলতেই কেউ যেন কামরার দরজায় নখ দিয়ে আছড়াচ্ছে। অনির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকালো। দরজা বন্ধ, কিন্তু কাঁচের ওপারে কারো ছায়া। পরের মুহূর্তেই দরজা নিজে থেকেই খুলে গেল। একজন মানুষ ঢুকলো। না, মানুষ নয়। লোকটার মুখ নেই, শুধু কালো। গভীর একটা শূন্যতা, যেন গর্ত। সে বসে পড়ল অনির্বাণের ঠিক সামনে। ট্রেন হঠাৎ থেমে গেল। স্টেশনের বোর্ডে নাম ভেসে উঠল, নৈশান্তর। অনির্বাণ আতঙ্কে উঠে দাঁড়ালো। এই স্টেশনের নাম সে কোনোদিন শোনেনি। এই স্টেশনে ট্রেন থামে না, তার গলা কাঁপছে। সামনের সত্তাটা ধীরে মাথা তুলল। শূন্য মুখের ভেতর থেকে ভেসে এলো ফিস ফিস শব্দ। সব থামে, যারা ফেরে না। হঠাৎ কামরার লাইট নিভে গেল। অন্ধকারে অনির্বাণ অনুভব করল কেউ তার কাঁধে হাত রাখছে। তার হেডফোন আবার আপনা আপনি বেজে উঠল। সেই পরিচিত কণ্ঠ। যে গল্প শুনছো, সে গল্পটা তুমি নও, তুমি নিজেই সেই গল্প। একটা তীব্র চিৎকার। পরদিন সকালে খবরের কাগজে ছোট্ট একটি সংবাদ। শিয়ালদহ লাইনে পরিত্যক্ত ট্রেনে এক যুবকের মৃতদেহ উদ্ধার। ট্রেনটি গত রাতে চালানোই হয়নি। কামরার সিটে পড়েছিল শুধু একটি জিনিস, এক জোড়া হেডফোন। ভেতর থেকে তখনও ক্ষীণ শব্দ আসছিল।